অর্থটা আগে বুঝে নেয়া, অর্থটা বুঝে করার চেষ্টা করবেন। দেখেন, স্মোকিং ইজ এ ডেঞ্জার, ব্র্যাকেটের ভিতরে ওয়ার্ড আছে কি ডেঞ্জার হ্যাবিট, ধূমপান একটি বিপজ্জনক অভ্যাস। ইট ইজ হার্ম টু হেলথ, এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, উপকারী না? ধূমপান স্বাস্থ্যের জন্য আপেলের মতো উপকারী। ইট ইজ অলসো, এটি আরো কস্ট, এটি আরো ব্যয়বহুল, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার ব্যয়বহুল। এ স্মোক, একটা ধূমপান, শ্যাল নট স্মোক, শ্যাল নট স্মোক, ধূমপান করা, গ্যাপ পাবলিক, সকলের সামনে কি করা উচিত নয়, ধূমপান করা উচিত নয়। স্মোকিং ক্রিয়েটস, ধূমপান সৃষ্টি করে, গ্যাপ ফলোড, দূষণ। স্মোকিং কজেস মেনি কারেবল ডিজিজ, ধূমপান কিছু রোগ ছড়ায় বা রোগ সৃষ্টি করে। ইট কজেস কমফোর্ট টু আদার্স, এটি অন্যদের জন্য আরামদায়ক, ধূমপান যে পান করে তার জন্য আরামদায়ক, তার পাশে যে বসে থাকে তার জন্য আরামদায়ক ধূমপানটা। ইট কজেস এরেশন ইন দ্য আই, এটি চোখের ক্ষতি করে, অ্যান্ড এবং স্টেল দ্য মাইন্ড, মস্তিষ্কের বিঘ্ন ঘটায়, অর্থাৎ মস্তিষ্কে কি করে খারাপ প্রভাব ফেলে। বাট কিন্তু দেয়ার আর মেনি পিপল, কিছু লোকজন আছে, who are gave a aware of the harmful effects of smoking, তারা এটার ক্ষতিকর জেনেও এটার দিকে কি হয় না, আসক্ত হয় না, এ অয়ার এগিয়ে যায় না। এটা হচ্ছে আমাদের প্যাসেজের অর্থ। এখন আমরা এটাকে রূপান্তর করব অর্থ অনুসারে। প্রথম গ্যাপের মধ্যে আছে কি ডেঞ্জার, প্রথম গ্যাপে আছে কি ডেঞ্জার। দেখেন এই ডেঞ্জার গ্যাপ আছে, অর্থাৎ বন্ধনীর ভিতরে লেখা আছে ডেঞ্জার, তার পূর্বে খালি স্থানের পূর্বে আছে একটা কি এই আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল আছে। আমরা রুলস লিখি নাই যে এ এন্ড দি এর পরে নাউন হয়, লিখছিলাম না? লিখছি, কি লিখছি, এ এন্ড দি এর পরে কি লিখছি, এ এন্ড দি এর পরে আর্টিকেল হয় না, এ এন্ড দি এর পরে কি হয়, নাউন হয়, এ এন্ড দি এর পরে কি হয়, নাউন হয়। অর্থাৎ ডেঞ্জার সে যে শব্দটা আছে ওই শব্দটাকে আমরা এখন নাউন রূপান্তর করব। ডেঞ্জার, এই ডেঞ্জারের সাথে যখন আমরা ও ইউ এস যুক্ত করব, ডেঞ্জার আস, ডেঞ্জার হয়ে যাবে ডেঞ্জারাস, ডেঞ্জারাস বিপজ্জনক, ডেঞ্জারাস অর্থ হচ্ছে কি বিপজ্জনক। তাহলে এখানে আমরা ও ইউ এস যুক্ত করে এটাকে কিসে রূপান্তর করলাম, নাউনে রূপান্তর করলাম। ইট ইজ হার্ম টু হেলথ, ইট ইজ হার্ম টু হেলথ, এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে দেখেন হার্ম আছে ব্র্যাকেটে, তার পূর্বে একটা কি আছে, ইজ আছে। ইজ হচ্ছে কোন ভার্ব, অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব আমরা লিখছিলাম সূত্রের মধ্যে, যে টু বি ভার্ব যদি হয় তার পূর্বে তারপরে কি হবে, নাউন হবে। টু বি ভার্ব থাকলে তারপরে কি হবে, নাউন হবে। অর্থাৎ হার্ম এখানে আমরা নাউনে রূপান্তর করতে হবে, যার অর্থ হবে ক্ষতি। দা হার্ম হয়ে যাবে হার্মফুল, হার্মফুল, হার্ম হয়ে যাবে কি হার্মফুল। আমরা এখানে ফুল যুক্ত করে এটাকে নাউনে রূপান্তর করলাম, কেন বলেন তো, কারণ গ্যাপের পূর্বে কি আছে, বিভার্ব আছে, বিভার্ব থাকলে সেখানে নাউন করতে হবে, বিভার্ব থাকলে সেখানে কি করতে হবে, নাউন করতে হবে। ইট ইজ অলসো, এটি আরো, কস্ট, দেখেন কোথায় ব্র্যাকেটটা কোথায় আছে, অবজেক্টে, ব্র্যাকেটটা কোথায় আছে, অবজেক্টে। আমরা শিখছি যে কিছুক্ষণ আগে শিখলাম যে কি সাবজেক্ট এবং অবজেক্ট নাউন হয়, সাবজেক্ট এবং অবজেক্ট নাউন হয়। আবার আমরা শিখছি অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব হয়। এখন এখানে দেখো বলছে ইট ইজ অলসো, এটি আরো, কস্ট ব্যয়বহুল, এটি আরো কি ব্যয়বহুল। এখানে এই কস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই কস্টটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এই কস্টটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভ থাকলে কি শিখছিলাম, অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ থাকলে কি শিখছিলাম, অ্যাডভার্ব। তো অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব রূপান্তরের একটা সহজ নিয়ম হচ্ছে এই অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান অ্যাডভার্ব,
অ্যাডজেক্টিভ প্লাস ly সমান হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস ly সমান অ্যাডভার্ব। আবার যখন অ্যাডভার্ব থাকে, যদি ওই অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হয়, তখন অ্যাডভার্ব মাইনাস ly সমান অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস ly, অ্যাডভার্ব হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লাস ly। অর্থাৎ যে অ্যাডজেক্টিভ আমাদের কাছে দেওয়া থাকবে তার সাথে যদি আমরা ly যুক্ত করি তাহলে কি হয়ে যাবে, অ্যাডভার্ব গঠন করা হয়ে যাবে। আবার ব্র্যাকেটে যদি অ্যাডভার্ব দেওয়া থাকে, ly আলা কোনো শব্দ দেওয়া থাকে, ওই lyটা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটা হবে অ্যাডজেক্টিভ। এখন আমাদের কাছে কস্ট আছে, কস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা কিসে রূপান্তর করব, অ্যাডভার্বে রূপান্তর করব। আর আমরা রুলসে শিখছি কি অ্যাডজেক্টিভ প্লাস ly সমান অ্যাডভার্ব। এখন আমাদের কাছে যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে কস্ট, তার সাথে কি যুক্ত করব, ly, হয়ে যাবে কি কস্টলি। কস্ট হয়ে যাবে কি কস্টলি, দেখছেন। এরপরে দেখেন এ গ্যাব এ স্মোক শ্যাল নট স্মোক। এ স্মোক শ্যাল নট স্মোক, একজন ধূমপানের না একজন ধূমপানকারী। এখানে স্মোক অর্থ হচ্ছে ধূমপান, একজন ধূমপান ধূমপান করবে না একজন ধূমপানকারী ধূমপান করবে, অর্থাৎ ব্যক্তি বুঝাচ্ছে এখানে। এখানে কি বুঝাচ্ছে, ব্যক্তি। এখানে দেখেন স্মোক আছে, তার পূর্বে একটা কি আছে, এ আছে। স্মোক আছে ব্র্যাকেটে, তার পূর্বে আছে কি এ। যদি কোনো ব্র্যাকেটের পূর্বে এ থাকে অর্থাৎ আর্টিকেল থাকে, এ এন্ড বি থাকে, সেখানে আমরা কিসে রূপান্তর করবো বলছিলাম, নাউনে রূপান্তর করতে হবে। তাহলে স্মোক কি আছে, স্মোক। স্মোক এটা হচ্ছে ধূমপান, আমরা লিখবো ধূমপানকারী অর্থাৎ ব্যক্তি হয়ে যাবে স্মোকার। স্মোক হয়ে যাবে কি স্মোকার অর্থাৎ ধূমপানকারীর। শ্যাল নট উচিত নয়, স্মোক ধূমপান করা, পাবলিক জনসম্মুখে কি করা উচিত নয়, ধূমপান করা উচিত নয়। এখন যদি ক্যারা করে তুই ধূমপান করা সেটা আমার টাকা চাই কি আমাদের, তাহলে এখানে স্মোক অবজেক্টটা ব্র্যাকেটটা কোথায় আছে, অবজেক্টে আছে। ব্র্যাকেটটা কোথায় আছে, অবজেক্টে। সাবজেক্ট এবং অবজেক্টে যদি ব্র্যাকেট থাকে সেখানে কি হয়, নাউন হয়। এখন এখানে পাবলিক কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পাবলিক কথাটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কিছুক্ষণ আগে আমরা সি নাম্বার গ্যাপে পড়ছি যে অ্যাডজেক্টিভ থাকলে সেখানে অ্যাডভার্ব হয়। তাহলে আমরা এই নাম্বারও আমরা কি করব, অ্যাডভার্বে রূপান্তর করব। আর অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে রূপান্তর করার রুলস কি বলছিলাম, অ্যাডজেক্টিভ প্লাস ly, অ্যাডজেক্টিভ প্লাস ly। অ্যাডজেক্টিভ হচ্ছে পাবলিক, তার সাথে ly যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে রূপান্তর করার জন্য অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত করতে হয়, ly যুক্ত করতে হয়। এর পরেরটাতে কি বলছে দেখেন, স্মোকিং ধূমপান, ক্রিয়েট সৃষ্টি করে, ফলোড। এবার আবার কিসে আছে, অবজেক্টিভ ব্র্যাকেট আছে আবারও। এবার কিসে আছে ব্র্যাকেটটা, অবজেক্টিভ ব্র্যাকেটটা আছে। তাহলে এখানে ফলোড এটাকে আমরা করতে হবে নাউনে, দূষণ সৃষ্টি করে, এটা কি করে, দূষণ সৃষ্টি করে। তাহলে ফলোড হয়ে যাবে ফলোশন, পলিউশন। পলিউশন পলিউট হয়ে যাবে কি পলিউশন, দূষণ সৃষ্টি করে ধূমপান। ভালো একেবারে সুন্দর একটা দূষণ সৃষ্টি করে, সুঘ্রাণ সৃষ্টি করে ধূমপানে। ঠিক আছে না, কে 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 আছেন এটার সাথে জড়িত, কেউ নাই, কি দুঃখ কি কপাল আমাদের, একজনও নাই। তারপর এটাতে দেখেন, স্মোকিং কজেস মেনি গ্যাপগ্রেবল ডিজিজ, ধূমপান কিছু আরোগ্য সমস্যা সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে। ধূমপান যাদের হয় তাদের কি কি রোগ হয়, ক্যান্সার হয়, তাই না? তারপরে কি হয়, হার্ট স্ট্রোক হয়, হৃদরোগ হয়। তাহলে এগুলা থেকে কি আমরা বাঁচতে পারি না, যারা যাদের ক্যান্সার তারা কি বাঁচে না। কিন্তু এখানে বলছে কি কিছু রোগ কথা যেটা সমাধান করা যাবে এরকম কিছু সমস্যার সৃষ্টি হয়, আমরা বলবো কি সমাধানযোগ্য নয়। ক্রিয়াবল এটা উল্টা অর্থ প্রকাশে, কিছুক্ষণ আগে আমরা লিখছিলাম না উল্টা অর্থ প্রকাশে কি লিখছিলাম, বিপরীত শব্দ হয়।
আমরা বলবো যে স্মোকিং কজেস মেনি ক্রিয়াবল ডিজিজ বলছে কিছু কিছু রোগ সৃষ্টি করে যেগুলোতে কি করা যাবে মুক্তি পাওয়া যাবে, কিন্তু আমরা বলবো যে মুক্তি পাওয়া যাবে না, তাহলে ক্রিয়াবল হয়ে যাবে আনক্রিয়াবল, ইনক্রিয়াবল, অথবা এখানে লিখতে পারেন ইউএন। উল্টো অর্থ প্রকাশ করছে কিনা জন্য আমরা কি লিখছি বিপরীত শব্দ লিখছি। এইচ নাম্বারে কি বলছে দেখেন, ইট কজেস কমফোর্ট টু আদার্স, এটা অন্যদের জন্য আরামদায়ক, যে ধূমপান করে তার জন্য তো আরামদায়ক আছেই, যে ধূমপান করে তার জন্য ধূমপান করাটা আরামদায়ক, খুব বেশি আরামদায়ক, তার পাশে যে বসে থাকবে তার জন্য আরো বেশি আরামদায়ক, তার জন্য কি আরো বেশি আরামদায়ক, এই ধূমপান যে করে তার জন্য আরামদায়ক না? অনেকে চুপ চুপ মারি আছে, বুঝলাম না তাদের মনে কি আছে। ইট কজেস কমফোর্ট টু আদার্স, এটি অন্যদের জন্য কি আরামদায়ক, তাহলে এটা কি আরামদায়ক নাকি আরামদায়ক নয়? আরামদায়ক নয়, তার মানে এখানেও কি বলছে উল্টো অর্থ বলছে, উল্টো অর্থ প্রকাশ আমরা আবারও কি লিখবো বিপরীত শব্দ লিখবো, এখানে বলছে কমফোর্ট, আমরা লিখবো কি ডিসকমফোর্ট, ডিসকমফোর্ট, কমফোর্ট ডিসকমফোর্ট। এটি অন্যদের জন্য কি নয় আরামদায়ক নয়, যে ধূমপান করে তার জন্য নয়, যে তার পাশে থাকবে তার জন্য নয়। ইট কজেস ইরিটেশন ইন দ্য আই অ্যান্ড স্টেল দ্য মাইন্ড, এটা চোখেরও ক্ষতি করে মস্তিষ্কেরও বিঘ্ন ঘটায়, নাকি বিঘ্ন ঘটায় না? এনে বলতে ঘটায় না, তাহলে এখানে উল্টো অর্থ পাবে স্টেলস unsteals the mind, but there are many people, কিন্তু কিছু লোকজন who are aware, এর দিকে এগিয়ে যায়, of the harmful effects of the smoking, ক্ষতি করে ধূমপানের দিকে তারা এগিয়ে যায়, এগিয়ে যায় না, aware unaware লেখা যায় অথবা unawareness ও লেখা যায়।